বড় ভাই বলে খুবই অসুস্থ। এখন আম্মু বলতেছে যে একটু দেখে আসো। এখন দেখতে যাবো তো আর খালি হাতে যাওয়া যায় না। আম্মু দেখেন কি করছে, আম্মু দিতে যাচ্ছিল রাজহাঁস গুলা, বাট রাজহাঁস তো ধরাই গেল না। অনেকক্ষণ ধরে রাজহাঁস গুলো ধরার চেষ্টা করছি, বাট ধরতেই পারছি না। এই জন্যই আম্মু বাড়তি করে দুইটা মুরগি ধরে রাখছে। আম্মু দেখেন জ্যান্তা জ্যান্তা দুইটা মোরগ ধরে রাখছে। দেখেন, আরে বাবারে বাবারে, এগুলা সবই বাধা। কথা হচ্ছে জ্যান্তা জ্যান্তা মোরগ দিয়ে কি হবে? ভাইয়া অসুস্থ, যার কারণে খাইতেও পারতেছে না, কিছু করতে পারতেছে না। তো আম্মু বলতেছে যে দুইটা মোরগ নিয়ে যাও আমার জামাইয়ের জন্য, যাতে আমার আপু রান্না করে দিতে পারে। আচ্ছা, এই দুইটা মোরগের দাম কত হবে আপনারা বলেন তো? আম্মু, এই মোরগের দাম কত হবে দুইটা? এই দুইটা মোরগের দাম 1000। দর্শক, বাসার জামাই হলে কতটা যে উপকার এটা দেখলেই বোঝা যায়। আম্মু এখন এই 1000 টাকা দামের দুইটা মোরগ তার জামাইয়ের জন্য পাঠাচ্ছে। তার জামাই অসুস্থ, এই জন্য আমি বাসায় বারবার বলি যেমন বিয়েটা দিয়ে দেন, শ্বশুর বাড়ি গেলে ভালো মন্দ খাইতে পারবো। ভাইয়া কিছুই খাইতে পারতেছে না, না খাওয়ার কারণে বলতেছে যে যাবাই না যখন, তখন এই দুইটা নিয়ে যাও। তারা বাইর করে দিচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয়। এ বাবা, পাড়ায় না যায়। এ বাবা, পাড়া গেছে রে এগুলা। এই যে কাম গেছে। ওরে আল্লাহ রে, আল্লাহ রে, কাম ছাড়ছে রে। এই হাই রে আল্লাহ, কাম ছাড়ছে আল্লাহ রে। গেছিলে আজকে, তোমার জামার বরাত গেছিলে আজকে, তোমার জামার বরাত আজকে গেছে। খালি ধরে বেড়লাম, এটি অনেক বড় কিছু। এই জন্য বলি আমি ছুটে যাবি না কখন যেন। এর বরাতটা এখন মেয়াদ দিতে লাগছিলাম আমি। গ্রামের এই জানতাম কখনো ধরা সম্ভব না, একবার ছুটে গেলে। চলেন আপনাদেরকে দেখাই নিয়ে আসি। বড় আপুদের ওই গেট আটকানো রয়েছে, কি করবো এখন? এই গেট দিয়ে আসলাম, পিছন গেট দিয়ে। আপু, আসসালামু আলাইকুম। ওই যে আম্মু কি পাঠাই দিল, দেখো তো কি পাঠাই দিয়েছে। ও, এত মোরগ দেখতেছি দুইটা। বলে প্রচুর পরিমাণে অসুস্থ, যার কারণে আম্মু বলতেছে যে এই দুইটা রান্না করে দিব। তোমার ভাইয়া কালকে আবার হাসপাতালে দিয়ে গেছিলাম, এত অসুস্থ। ভাইয়াকে দেখে আসি। আম্মু খালি মুরগি দুটো পাঠাইছে যে ভাইয়া কিছু খাইতে পারতেছে না, এখন এসে থেকে আপু অসুস্থ। আসেন ভাইয়াকে দেখে আসি, আসেন। ভাইয়া, আপনাকে মানা করলাম যে যায়েন না, কয়েকদিন পর যায়। আপনি তো আমাদের কথা শুনলেন না, এখন তো অবস্থা আপনার খারাপ হয়ে গেল। তো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। প্রচন্ড গা হাত পা ব্যথা এবং গা হাত পা জ্বালা পুরা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি রাজশাহী মানা করলে যায় না, অবস্থা বেশি হয়ে গেছে, আর একটু জ্বর লিয়ে অমনি গেছে, যায় এখন জ্বর বেশি আসি গেল। রাজশাহী গেছিল সোনিয়াপুর পাউডার লাগাইতে, তো ভাইয়া আগে থেকে অসুস্থ ছিল, বাট এখন প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে। তো যাই হোক, সবাই ভাইয়ার জন্য দোয়া রাখবেন, ভাইয়ার জন্য অতি তাড়াতাড়ি আমাদের মধ্যে সুস্থ হয়ে আসে এবং ভালো কিছু আমাদের উপহার দেয়, এটাই প্রত্যাশা। সবাই ভাইয়ার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।